হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মিথিলা প্রিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব নুডলস। তো নুডলসের জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা হলো 2টা ডিম নিয়েছি, একটা টমেটো আর 3টা পেঁয়াজ আর পরিমাণ মতো মানে যে যেরকম মরিচ খায় আমি ওই রকম কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা, সাথে নিয়েছি ক্যাপসিকাম আর হচ্ছে যেই নুডলসটা রান্না করব সেই নুডলস। এখন আমি এগুলো সব ধুয়ে কেটে রেডি করে নেব, তারপরে শুরু করব রান্না। তো চলো বন্ধুরা, ধোয়া কাটা শুরু করে দিই। তো এখন আমার নুডলস রান্না করতে যে উপকরণগুলো দেখিয়েছিলাম ওগুলো আমি সবগুলো এক এক করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এখন বসিয়ে দিয়েছি চুলার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে পানি গরম হচ্ছে। পানিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব নুডলসটা সিদ্ধ করে তারপর রান্না করব। এই হচ্ছে আমার পানি যে বসাইছিলাম, পানিটা উতরিয়ে এসেছে। এখন আমি নুডলসটা কেটে দিয়ে দেব এর মধ্যে। নুডলসটা সিদ্ধ করে তারপর রান্না করব। আচ্ছা, আমার নুডলসটা দিয়ে দিচ্ছি। এই নুডলসের কিন্তু ভিতরে একটা মশলা থাকে, সেটা নুডলসের উপরে দিয়ে দিতে হবে। এই হচ্ছে নুডলসের মশলা, এটা আলাদা করে রাখলাম। এই নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে 2 মিনিট সিদ্ধ করতে হবে। এই তো আমার নুডলসটা কিন্তু সিদ্ধ করা শেষ। এখন আমি নুডলসটাকে ভালো পানি দিয়ে সিদ্ধটা ধুয়ে নেব সিদ্ধ করার জন্য। এই তো আমি নুডলসটা নামিয়ে নিচ্ছি। স্টপ কর। আমি নুডলসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। নুডলসটা ভালো করে ধুয়ে সাইড করে রেখে তারপর আমি বসিয়ে দেবো রান্নাটা। তো নুডলস ধোয়া শেষ। আমি কড়াই বসিয়ে দিচ্ছি চুলায়। কারণ চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ কড়াইটা গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। এখন যে রেডি করে রেখেছিলাম সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। লালচে ভাব হয়ে আসলে বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজটা লালচে ভাব হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব এতে ক্যাপসিকাম কুচি, এখন দিয়ে দেব টমেটো কুচি, এখন একটু ভালোভাবে ভেজে নেব। ক্যাপসিকাম টমেটোটা যাতে প্রায় সিদ্ধ হয়ে আসে এই অবধি আমি একটু ভেজে নেব। আর সবচেয়ে ভালো হয় যদি একটু ঢেকে দেই, তো আমিও একটু 2 মিনিটের জন্য ঢেকে দেই। তো 2 মিনিট অপেক্ষা করে ক্যাপসিকাম আর টমেটোটা সিদ্ধ হয়ে আসলে বাকিটা দিয়ে দেব। দেখি কি অবস্থা। এই তো প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে। পুরোপুরি সিদ্ধ করব না, কারণ আরও নুডলস টুডলস তারপরে ডিম ওগুলা অ্যাড করতে গেলে কিন্তু আরও সিদ্ধ এমনিতেই হয়ে যাবে। তাই এখন আমি এই যে ক্যাপসিকাম আর টমেটোগুলো সাইড করে একটু এই সাইডে তেল বের করে নিলাম। এখানে এখন দিয়ে দেব আমি আমার রেখে দেওয়া ডিমগুলো। আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। একটা ডিমে কিন্তু হবে না, আমি আরেকটা ডিম দেব। আমি 2টা ডিম দিয়ে এই নুডলসটা রান্না করছি। তো ডিমগুলো এখন ভালোভাবে ভেজে নেব। এবার ক্যাপসিকামের সাথে অ্যাড করে নেব ডিমটাও। এবার ক্যাপসিকামের সাথে অ্যাড হয়ে গেল ডিম। এখন আমি দিয়ে দেব একটা মশলা। এটা কিন্তু নুডলসের সাথেই দিয়েছে এই মশলাটা। এই মশলাটা কিন্তু সবাই লেট করে দেয়, কিন্তু আমি আলগা আরেকটা মশলা দেব। এই জন্য হচ্ছে আমি এটা ডিমের সাথে দিয়ে দিচ্ছি, যাতে আমার এই সবজিটার মধ্যেই মানে এটার মধ্যে এটা মিক্স হয়ে যায়। তা আরেকটা মশলা যখন দেব তখন নুডলসের উপরে দেব, তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে। আর এখন দিয়ে দেব 1 চিমটি লবণ।
লবণ কিন্তু না দিলেও হয়, তবু আমি দিয়েছি কারণ আমি কিছু সবজি অ্যাড করেছি এই জন্য। কারণ যেই মশলাটা দেওয়া হয় সেটার মধ্যে কিন্তু লবণ মশলা সব কিছুই থাকে, তাই আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম ডিমের জন্য আর সবজিগুলোর জন্য। তো এখন দিয়ে দেব আমি কেটে রাখা যে কাঁচামরিচগুলো সেগুলো। আমার ভাজা কিন্তু প্রায় শেষ। এখন আমি দিয়ে দেব আমার যে সিদ্ধ করে রেখেছি আগে থেকে সেই নুডলসটা। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলোর সাথে মিক্স করে নিতে হবে। কত ঝটপটে আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমি নুডলসটা রান্না করে ফেললাম। আপনারা কিন্তু দেখলেন বন্ধুরা। এরকম সহজ সহজ টিপস যদি পেতে চান আমাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আর 2টা আইটেম বাকি আছে। এখন দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে দিলে কালারটা অনেক সুন্দর আসে, হালকা হালকা একটা ঝাল হয়। আমার কাছে কিন্তু সেই টেস্ট লাগে এভাবে রান্না করলে। তো কার কার নুডলস এইভাবে রান্না করলে পছন্দ কমেন্ট করে জানাবা বন্ধুরা। আর এখন বাকি আছে কেটে রাখা ধনিয়া পাতা। আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আরেকটা মশলা। এই মশলাটা দিলে কিন্তু আরও স্পাইসি এবং মজাদার হয় নুডলসটা। আপনারা না চাইলে কিন্তু মশলা 2টা অ্যাড নাও করতে পারেন। আমি দিয়েছি স্পাইসি এবং মজাদার হওয়ার জন্য। আমার এভাবে নুডলস রান্না করতেই সবচেয়ে ভালো লাগে। আমি ঝটপটে এইভাবেই নুডলস রান্না করি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।